ওনার যে কালকের প্রেস কনফারেন্স এবং সেখানে নন টিচিং স্টাফদের নিয়ে যে বক্তব্য, সেই বক্তব্য আমাদের কাছে কোনো কিছু স্পষ্ট বার্তা যায়নি। তার প্রথম কারণ হচ্ছে সবাই চেষ্টা করছে পুরো নন টিচিং স্টাফটাকে গুলিয়ে দেওয়ার। সুপ্রিম কোর্টের রায়টাকে যদি ভালো করে ফলো করা হয়, সেখানে কিন্তু যেমনভাবে টিচিংদের পক্ষেও কিছু পার্সেন্টেজ দুর্নীতি আছে, কিছু পার্সেন্টেজ ফ্রেজ আছে, নন টিচিংদের পক্ষেও কিন্তু সেমভাবে কিছুজন কিন্তু যোগ্য আছে এবং কিছুজন অযোগ্য আছে। আমি গ্রুপ সির ক্ষেত্রে স্পেসিফিক্যালি ক্লিয়ার করে দিচ্ছি, 2037টা রেকমেন্ডেশন যদি হয়, তার এগেনস্টে 782 জন কিন্তু টেন্টেড ক্যান্ডিডেট হিসাবে অ্যাজ এ সিবিআই আইডেন্টিফাই করেছে এবং সেটাকে কিন্তু অথেন্টিকেশন দিয়েছে আমাদের এসএসসি এবং তার লিস্ট কিন্তু পাবলিশ করে দিয়েছে। তাহলে বাকি যে পোর্শনটা আছে তারা কিন্তু যোগ্য। সকলকে গুলিয়ে দেওয়ার চেষ্টাটা কিন্তু সঠিক নয়। সেখানে কিন্তু যোগ্যরা যোগ্যই, আর হচ্ছে যারা সিবিআই দ্বারা আইডেন্টিফাইড এবং এসএসসি দ্বারা এফিডেভিট, তারা কিন্তু অযোগ্যরা অযোগ্যই। এটা কিন্তু পরিষ্কারভাবে এই বার্তাটা দিতে হবে। চাকরিহারা শিক্ষকদের পাশাপাশি গতকাল চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের নিয়েও বিকল্প ভাবনার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। শুনুন। যেমন আমরা অ্যাডিশনাল গ্রুপ সিডি নিচ্ছি, সাথে সাথে যারা এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করছেন অথচ তাদের সবারটা বাতিল হয়ে গেছে, ওরা এডুকেশন ডিপার্টমেন্টেও অ্যাপ্লাই করতে পারে। ওরা তাছাড়াও আমরা আরো 3-4টে ডিপার্টমেন্ট অপশন দেবো, কিন্তু সেটা আমরা আলাদা করে নোটিফাই করব। আগে টিচারদের নোটিফিকেশনটা হবে 30শে মে, যেহেতু 31শে মে লাস্ট ডেট। আর গ্রুপ সি গ্রুপ ডি যেটা বাতিল করে দিয়েছি যে লিস্ট, তাদের জন্য আমরা অন্য ব্যবস্থা করব। মুখ্যমন্ত্রী যে নতুন করে পরীক্ষা দেওয়ার কথা গতকাল ঘোষণা করেছেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তা নিয়ে সরব হয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তারা কি বলছেন যে 7 বছর পরে আবার পরীক্ষায় বসতে হবে, এটা মানতে পারছি না। আমাদের দাবি স্বপদে স্ববেতনে বহাল করা হোক আমাদের। 7 বছর পরে একজন যোগ্য ক্যান্ডিডেটকে পরীক্ষায় বসতে হবে আবারও, এবং সেটাকে একেবারে প্রেস কনফারেন্স করে বলে দেওয়া, এটা আমরা একেবারেই মেনে নিতে পারছি না। কারণটা কি? কারণ এখানে আমাদের দাবিটা কি ছিল? আমরা যারা যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি ক্যান্ডিডেট, আমাদের মূল দাবিটা ছিল আমাদের কোনো দোষ নেই, আমাদের বিরুদ্ধে কারোর কোনো অ্যালিগেশন নেই, সে সিবিআই হোক, এসএসসি হোক, হোয়াট এভার এজেন্সি হোক, আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, আমাদের কোনো দোষ নেই, আমাদেরকে স্বপদে স্ববেতনে বহাল করা হোক। সেটা না করে আমাদেরকে আবার 7 বছর পরে আবার পরীক্ষা দিতে হবে, সেই একই আগের বছর 8 বছর আগে আমাদের যা প্রিপারেশন ছিল তখনকার সেই মতন কন্ডিশনে আমাদের আবার পরীক্ষা দিতে হবে। এটা আমরা কোনোভাবেই আমরা মানতে পারি না। এরই মধ্যে ফের থানায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিধাননগরে উত্তর থানায় হাজিরা এক শিক্ষক ও 2 শিক্ষাকর্মী। বিকাশ ভবনে বিক্ষোভের ঘটনায় হাজিরা শিক্ষাকর্মী সত্যজিৎ রায় ও শিক্ষক আতাউজ্জামানের। কারণ তো ওই একটাই, আপাতত যে চিঠিটা এসছে সেই চিঠিতে বলা হয়েছে যে 15 তারিখের ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু কোশ্চেন করবেন ওনারা আমাকে। আমি ছিলাম। এটা বলতে পারবো, এই বিষয় নিয়ে আমি কোনো কমেন্ট করবো না। আমাকে তলব করা হয়নি। আমাদের নন টিচিং স্টাফ হিসাবে সত্যজিৎ বাবুকে প্রথম ওনারা তলব করেছেন। তো যেহেতু আমাদের নন টিচিংদের তরফ থেকে ওনাকে উনি ভেতরে যাচ্ছেন, তো তার জন্য আমরা যারা সহকর্মী আছি তা ওনারাকে সাপোর্ট করার জন্য আমরা এখানে এসেছি। একদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা টানা অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে 15 তারিখে যে বিকাশ ভবনে ঘটনা ঘটেছিল তা নিয়ে তাদেরকে থানায় তলব করা হচ্ছে এবং তারা হাজিরাও দিচ্ছেন। এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের নিয়ে অধীর রঞ্জন চৌধুরী তিনি যে কি বলেছেন শুনুন। অন্যায় হচ্ছে, নিষ্ঠুর আচরণ, মধ্যযুগীয় অত্যাচার চলছে, তাদের আন্দোলনকে ভাঙার জন্য মধ্যযুগীয় অত্যাচার চলছে, মধ্যযুগীয় অত্যাচার। আমি সেদিকে তাদের ওখানে যেতে চেয়েছিলাম, তারা বললো আমাদের এখনই ঠিক সেটেড হয়নি, আশ্রয় ঠিক হয়নি, আপনি কয়েকদিন পরে আসুন। মধ্যযুগীয় অত্যাচার চলছে এটা। আবার তাদেরকে হাইকোর্টে যেতে হবে সেট তৈরি করার জন্য, বিদ্যুৎ সরবরাহের জন্য। তাদের উপরে অত্যাচার, মারধর, ঘরের মা বোনদের লাঠিপেটা করার পর তাদেরকে হাসপাতালে যাওয়ার পর্যন্ত ব্যবস্থা করেনি। তাই মাঝে মাঝে মনে হয় যে ইহুদিদের সঙ্গে ইসরায়েলের সঙ্গে আপনার ফারাকটা কি? ইসরায়েলিরা যেমন হামাসদের বিদ্যুৎ দিচ্ছে না, জল দিচ্ছে না, খেতে দিচ্ছে না, আপনিও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে একই আচরণ করছেন।